ওয়েলকাম টু এবিপি লাইভ। আমরা এখন আছি সিকে বিড়লা হসপিটালস সিএমআরআইতে, আর আমাদের সঙ্গে আছেন পালমোনোলজি ডিপার্টমেন্টের হেড ডক্টর রাজা ধর। ডাক্তারবাবু কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আমরা ফুসফুস বলতে যেটা বুঝি বেসিক পড়াশোনা থেকে, এতে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তাতে আমাদের রক্তে বিশুদ্ধ অক্সিজেনটা পৌঁছে দেয় ফুসফুস, তো সেটা বিকল হলে খুব সমস্যা। আমরা ফুসফুসে অসুখ বলতে জানি ফুসফুসের ক্যান্সার, সিওপিডি, অ্যাজমা, কিন্তু অনেক কিছু তো হয়। কি তো অনেক কিছু হয়, তো আপনি ঠিক বলেছেন একদম। আমাদের মেন অসুখ অ্যাজমা এবং সিওপিডি, কিন্তু আমরা একটু শুরু করি যে লাংসের অসুখ মানে কোন কোন জায়গায় অসুখ হতে পারে। তো এক নম্বর হলো শ্বাসনালী, যেটা আমাদের ট্রেকিয়া এবং মেন ব্রঙ্কাস, আর তার থেকে ঝুলে রয়েছে দুটো লাংস। ঠিক, তো শ্বাসনালীর অসুখ হতে পারে, লাংসের অসুখ ফুসফুসের অসুখ হতে পারে। এই দুই এলাকায় শ্বাসনালীর অসুখ যদি হয় সেটা অ্যাজমা এবং সিওপিডি, এবং আরেকটি অসুখ যেটা সংখ্যা অনেক বাড়ছে তার নাম ব্রঙ্কিয়েকটেসিস, যেখানে লাংসের মধ্যে ছোট ছোট খানাখন্দ এবং তার মধ্যে পুঁজ বা কফ জমে যাওয়ার জন্যে কাশির সঙ্গে অনেক কফ বেরোনো, রক্ত বেরোনো ইত্যাদি হয়। এছাড়া লাংসের অসুখ বলতে আমাদের একটি অসুখ আবার অনেক সংখ্যায় সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে বাড়ছে, তার নাম হলো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, যেখানে লাং শ্রিঙ্ক করে সাইজে ছোট হয়ে যায়, সেটা হলো আইএলডি। এতেও হাঁপের কষ্ট হয়, কাশি হয়। এছাড়া হার্টের প্রেশার বেড়ে যাওয়া, তাকে বলে পালমোনারি হাইপারটেনশন, সেখানেও হাঁপ ধরার কষ্ট হয়। এছাড়া অনেক ঘুমজনিত অসুখ, স্লিপ অ্যাপনিয়া, এটাও লাংসের অসুখের আমব্রেলার মধ্যে পড়ে। কারণ আপনি যেরকম বললেন, এখানে অক্সিজেনের ঘাটতি হয়। অক্সিজেনের ঘাটতি হলে সেটা ব্রেন, হার্ট, কিডনি বিভিন্ন অর্গানকে ইনভলভ করে। তাই জন্য স্লিপ অ্যাপনিয়া পেশেন্টদের হাই ব্লাড প্রেশার, সুগার, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ ইত্যাদি অনেক অসুখ দেখা যায়। তো স্লিপ অ্যাপনিয়া আরেকটা বড় অসুখ। এছাড়া আপনি বললেন লাং ক্যান্সারের কথা, সেটা তো একটা বড় অসুখ বটেই ইন দ্য অ্যাম্বিট অফ। তো আমরা অনেক ধরনের অসুখ নিয়ে ডিল করি, আমি তার মধ্যে কয়েকটিরই নাম বললাম, এগুলোই প্রধান। কিন্তু এছাড়াও অসুখ রয়েছে যেগুলো লাংসকে ইনভলভ করে, লাংসের ওপরের কাভারিং প্লুরাকে ইনভলভ করে। তো বিভিন্ন ধরনের অসুখ আছে। কোভিডের পর তো লাং নিয়ে ভীষণ মানুষের কনসার্ন বেড়েছে, সেই সঙ্গে মানুষ জানতে চাইছে যে এই যে পালমোনোলজি ডিপার্টমেন্টটা সিএমআরআইতে এত পপুলার হয়েছে, এটার কারণ কি? আমার মনে হয় যে খালি কোভিড নয়, আমাদের এত বেশি দূষণ, আমাদের দেশে ধূমপানের সংখ্যা এত বেশি, আমাদের এখানে এখনও কাঠকয়লার উনুনের সংখ্যা এত বেশি। তো তাই জন্যে ভারতবর্ষে সারা পৃথিবীর 20%, মানে 5 জন যদি লাং ডিজিজ থাকে সারা পৃথিবীতে, তার মধ্যে একজন আমাদের দেশে। দ্যাটস এ হিউজ নাম্বার। যে সারা পৃথিবীর আমাদের পপুলেশন হলো 15%, কিন্তু 5 জনের মধ্যে একজন লাং ডিজিজওয়ালা পেশেন্ট ভারতবর্ষে। তো আমার মনে হয় তাই জন্যে লাংয়ের ওপর ফোকাস কোভিডের জন্য নিশ্চয়ই এসছে, আসার কথাও। কিন্তু এই বিভিন্ন আর যে অন্যান্য কারণ বললাম আমরা, তার জন্য আমাদের দেশে লাং ডিজিজের ওপরে এত বেশি ফোকাস। এবার আমরা সিএমআরআইতে চেষ্টা করেছি দুটো আসপেক্ট লাং ডিজিজের কভার করা। একটা হলো প্রিভেন্টিভ, আর একটা অবভিয়াসলি যদি অসুখ হয়ে যায় তার ম্যানেজমেন্ট, কিউরেটিভ বা কন্ট্রোল ট্রিটমেন্ট আমরা দেওয়ার চেষ্টা করি। তো প্রিভেন্টিভের মধ্যে আমরা এক্সারসাইজ, যাকে বলে পালমোনারি রিহ্যাবিলিটেশন, সেই প্রোগ্রাম খুব পপুলারাইজ করেছি। আমরা লোকেদের বাড়িতে রিচ আউট করে, যাতে সবাইকে ট্রাভেল করে হাসপাতালে এসে রিহ্যাব না করতে হয়, আমরা লোকেদের বাড়িতে রিচ আউট করে রিহ্যাবিলিটেশন ডেলিভার করার চেষ্টা করি। এছাড়া আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামস আছে, যেখানে আমাদের আউটরিচ টিম গিয়ে লোকেদের ভ্যাকসিনেট করে, বা হসপিটালে ভ্যাকসিনেশন ইউনিট আছে। এছাড়া আমরা ধূমপান বন্ধ করার জন্য স্মোকিং সেসেশন ক্লিনিক চালু রাখি অন্যান্য ক্লিনিকের সাথে। তো এগুলো প্রিভেন্টিভ আসপেক্টস। এবার যেখানে আমরা ট্রিটমেন্টের দিকে যাচ্ছি, সেখানে ডায়াগনোসিসের জন্য অত্যাধুনিক ব্রঙ্কোস্কোপি, থোরাকোস্কোপি, রিজিড ব্রঙ্কোস্কোপি করে শ্বাসনালীর ভেতরে স্টেন্ট বসানো, টিউমার পুড়িয়ে সেই জায়গাটাকে ক্লিন করা, লাং যদি কোল্যাপস করে যায়, নিউমোথোরাক্স, লাং থেকে হাওয়া বেরিয়ে গেল, কোল্যাপস করে গেল, সেই লিক বন্ধ করা। লাংসের মধ্যে ফরেন বডি ঢুকে গেল, কয়েকদিন আগে একটা আলপিন ঢুকে গেছিলো একটি বাচ্চার লাংসে, সেটা আমরা বের করেছি। তো অন আ রেগুলার বেসিস এই ফরেন বডিতেই অত্যাধুনিক যে লাং রিলেটেড ট্রিটমেন্ট আমার কলিগ ডক্টর শ্যাম কৃষ্ণন এবং বাকি টিম এই ইন্টারভেনশনাল পালমোনোলজি, লাং এবং শ্বাসনালীর ভিতরে ঢুকে চিকিৎসা ব্রঙ্কোস্কোপ দিয়ে, এ ব্যাপারে আমরা দেশে ওয়ান অফ দ্য বেস্ট ইফ নট দ্য ভেরি বেস্ট সেন্টার। এছাড়া স্লিপ অ্যাপনিয়াতে আমার কলিগ ডক্টর অরূপ হালদার
তো উই আর ওয়ান অফ দ্য বিগেস্ট স্লিপ ডিসঅর্ডার্ড ব্রিদিং, খালি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নয়, বিভিন্ন স্লিপ রিলেটেড অসুখে আমাদের ইউনিট একটা বড় ইউনিট। আইএলডি ক্লিনিক আমরা রান করি, আমি একটু আগে আপনাকে আইএলডি সম্বন্ধে বলছিলাম, তো আমরা একটা আইএলডি ক্লিনিক রান করি। তো আই থিঙ্ক একটা আমাদের বড় প্লাস হলো যে আমরা অনেকে মিলে 8-9 জন কনসালটেন্ট, আমাদের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিজ আছে প্রায় 15 জন, তার সঙ্গে আমাদের সিনিয়র রেসিডেন্টস আছে, সবাই মিলে অ্যাজ এ টিম উই ডেলিভার কেয়ার। তাই জন্য বিভিন্ন ভার্টিক্যালে যারা স্পেশালাইজ করে তারা সেই ভার্টিক্যালে ট্রিটমেন্ট ডেলিভার করে, অ্যান্ড হেন্স উই ট্রাই অ্যান্ড গিভ দ্য বেস্ট ট্রিটমেন্ট। দারুণ, আপনাদের হাত ধরে আরও অনেক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরুন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।